আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়ার চাটনির রেসিপি। এই আমড়ার চাটনিও এইরকমভাবে বানিয়ে কিন্তু সারা বছরের জন্য রেখে খেতে পারবেন। এই আমড়ার চাটনি অনেকে অনেকভাবেই বানিয়ে থাকবেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম কিছুটা পরিমাণ আমড়াগুলো এরকমভাবে 2 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমড়ার খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু যেহেতু এখন আমড়া একদম নরম তাই আমি খোসাটা ছাড়াইনি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার ফোড়নে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সাথে দিলাম সামান্য গোটা জিরে। এবার ওই তেলের মধ্যে কেটে নেওয়া আমড়াগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার ওই আমড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে আমড়াগুলো একটু নাড়াচাড়া করে নেব। 2.5 থেকে 3 মিনিট মতো আমড়াগুলো নাড়াচাড়া করে নিয়েছি। 2.5 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর একবার ঢাকাটা খুলে নিলাম, আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকবার 2-3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু এই আমড়ার মধ্যে কোনো জলের ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। চিনিটা দিয়ে প্রথমে আমড়াগুলো একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা গলে যে জল বের হবে ওই জলের মধ্যেই আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর একবার ঢাকাটা খুলে নেব। দেখুন চিনিটা গলে গেছে আর আমড়াগুলোও নরম হয়ে গেছে। এবার আমি এই আমড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ আখের গুড়। আমি এই আমড়ার চাটনির রেসিপির মধ্যে গুড়ের ব্যবহার করছি। আপনারা কিন্তু এই আমড়ার চাটনিটা শুধু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। গুড়টা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। গুড়টা দিয়ে নাড়াচাড়া করে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একবার ফুটিয়ে নেব। তার আগে এই রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 3 পিস শুকনো লঙ্কা, সাথে নিয়েছি সামান্য 5 ফোড়ন, তার সাথে দিয়েছি সামান্য সর্ষে। এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এইগুলো প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে তারপর গুঁড়ো করে নেব। দেখুন এইদিকে আমড়ার সাথে গুড়টাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার ওই বানিয়ে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আর আমি এই মশলাটা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে ফোটাবো না, 1 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে আমি 1-1.5 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে। আজকের এই আমড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। এই গুড়টা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমড়ার গায়ে আরও বসে যাবে। দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গুড়টা পুরো একদম আমড়ার গায়ে লেগে আছে। এই রকমভাবে আমড়ার চাটনি বানিয়ে সারা বছরের জন্য রেখে নিতে পারেন।